এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছুক্ষণের আজকে কিন্তু বাংলাদেশ আসলে প্রথম ম্যাচ জয়ের পর একদিন বিশ্রামের পর আজকে অনুশীলন করছে এবং বাংলাদেশ দলের ক্রিকেটার যারা ছিলেন সবাই কিন্তু আজকে খুব পরিশ্রম করছে এবং আমরা যেমনটা জানি এই সিরিজের জন্য নাসুম আহমেদকে ইনক্লুড করা হয়েছে, স্পিনারদের শক্তি বাড়াতেই তাকে ইনক্লুড করা হয়েছে দলে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে দ্বিতীয় ওয়ানডেটি আছে সেখানে নাসুম আহমেদকে যুক্ত করা হতে পারে এবং নাসুম আহমেদ যদি যুক্ত হয় তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যেহেতু তানভীর ইসলাম আর মিরপুরের যে উইকেট পরের ম্যাচেও কিন্তু আচরণটা একই রকম থাকবে, কারণ আমরা দেখেছি যে আসলে মিরপুরের যে কালো পিচ ওই কালো পিচেই আজকে পরের ম্যাচটাও হবে। তবে আমরা বলে রাখি যে আরেকটা বিষয় যে টনি হ্যামিংকে আমরা দেখেছি যে উইকেটটাকে কতটা ব্যাটিং ফ্রেন্ডলি করা যায় সেই চেষ্টাটা করছেন তিনি, তবে সেই চেষ্টা আসলে কতটুকু সফল হবে সেটা কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকে যাবে। তারপরও বলা যায় যে আসলে বাংলাদেশ দ্বিতীয় যে ওয়ানডেটি আছে সেখানে কিন্তু স্পিন নির্ভরই হতে চাইবে, সেক্ষেত্রে হয়তো বা পেসার একজন কমাতে পারে, আবার এই উইকেটে একজন পেসার কমালেও একটা ঝুঁকির জায়গা থাকবে। তবে একটুকু বলা যায় যে তাসকিন আহমেদ যে পরের ম্যাচের একাদশে থাকছেন না, সেক্ষেত্রে হয়তো বা তানজিম সাকিবকে দেখা যেতে পারে। এছাড়া আমরা যদি বলি যে আসলে বাংলাদেশ দলের আজকের যে অনুশীলন, সকালে আমরা দেখেছি বাংলাদেশ দলের সদস্যরা ফিল্ডিংয়ে বেশ মনোযোগী ছিলেন এবং লম্বা সময় কিন্তু ফিল্ডিং সেশন করেছেন। এরপর এখন দেখছি যে আমরা জাকের আলী অনেক ব্যাটিং করছেন এবং জাকের আলী প্রথম ওয়ানডেতে ছিলেন না, দ্বিতীয় ওয়ানডেতে তাকে আসলে রাখা হবে কিনা বা বিবেচনা করা হলেও কোন জায়গাতে বিবেচনা করা হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থেকে যায়। আমরা যদি বলি যে আসলে নুরুল হাসান সোহানও কিন্তু আসলে স্কোয়াডে আছেন বা পরের ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে, তবে এই জায়গাটাতেই একটা পরিবর্তন আসলেও আসতে পারে। নুরুল হাসান সোহানকে হয়তোবা যেহেতু জাকের আলী অনেকেও উইকেট কিপিং করেন, তো সেক্ষেত্রে হয়তোবা নুরুল হাসানের জায়গায় জাকের আলী অনেককে দেখা যেতে পারে। এখন পর্যন্ত যদি আমরা প্র্যাকটিসের কথা বলি তো সেই হিসাবে সেটা বলা যায়, কারণ জাকের আলী বেশ লম্বা সময় ধরে ব্যাটিং করছেন এবং ফিল সিমন্স এবং মুশতাক আহমেদ কিন্তু তার ব্যাটিংটা লম্বা সময় ধরে দেখছেন এবং বোঝার চেষ্টা করছেন যে আসলে তার সমস্যার জায়গাটা কোথায়। তো দ্বিতীয় ওয়ানডেতে কিন্তু বাংলাদেশের সামনে ম্যাচটা কঠিনই হবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমও কিন্তু আসলে বুঝে গেছে যে আসলে এই উইকেটে আসলে বাংলাদেশকে কিভাবে চ্যালেঞ্জ নিতে বা খেলতে হবে বাংলাদেশের উইকেটে, সেই জিনিসটাও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম অনেকটা রপ্ত করেছে। কিছুক্ষণ পরেই তারা আসবে এবং সংবাদ সম্মেলন করবে এবং তারা কিন্তু 2টা থেকে অনুশীলন শুরু করবে। এর আগে মিরপুরের উইকেট নিয়ে তারাও কিন্তু কথা বলেছে, তবে মুশতাক আহমেদ একটা কথা বলেছেন যে এমন উইকেট শুধু বাংলাদেশে না, ভারতের দিল্লিতেও কিন্তু এমন উইকেট দেখা গেছে। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবশেষ খবর।